হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করব অনেক ভালো আছো। আমরাও অনেক ভালো আছি। আজকে মা বাড়িতে রান্না করবে কাঁচা বোয়াল ভাপা। দারুণ একটি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে বোয়াল মাছগুলিকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আমরা এখানে বোয়াল মাছগুলিকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। আমাদের এখানে মাছগুলিকে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। ভাপার জন্য আমরা এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর নিয়েছি দুটো টমেটো, 5-6টা চেরা কাঁচা লঙ্কা, 5-6টা গোটা কাঁচা লঙ্কা, 10-12টা রসুন কোয়া, 2 কোয়ার মতন আদা নিয়েছি। এবার একটা কড়াইতে গরম জল বসিয়ে তার মধ্যে কেটে রাখা পেঁয়াজ, রসুন, আস্ত একটি টমেটো অল্প সেদ্ধ করে নিতে হবে। আমরা এখানে সব কিছু দিয়ে দিয়েছি, ভালো করে একটু নেড়ে চেড়ে সেদ্ধ করে নিতে হবে। আমাদের এখানে সব কিছু সেদ্ধ করা হয়ে গেছে। এবার আমরা একটি পাত্রে তুলে নেব। এবার টমেটোর খোসাটা ছাড়িয়ে নিতে হবে ভালো করে। এবার আদা রসুন ঠান্ডা করে নিয়েছি। এবার আমরা একটি মিক্সির জারে আদা রসুন আস্ত একটি টমেটো সেদ্ধ করে নিয়েছি, সব কিছু দিয়ে মিক্সির মধ্যে ভালো করে একটি মিহি পেস্ট করে নিতে হবে। আর দিতে হবে ওর মধ্যে 2 চামচ পোস্ত, 1 চামচ সর্ষে, 5-6টা কাঁচা লঙ্কা পেস্ট করে নিতে হবে। আমাদের এখানে সব কিছু ভালো করে পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এবার টিফিন বক্সের মধ্যে মাছগুলিকে এক এক করে দিয়ে দিতে হবে। এবার ওই পেস্টটা একটি বাটিতে নিতে হবে। এবার এক এক করে 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে ভালো করে মশলার সঙ্গে ফেটিয়ে নিতে হবে। আমরা এখানে মশলাটিকে তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার মাছের উপরে মশলাটা ঢেলে ভালো করে মাছের সঙ্গে মাখিয়ে নিতে হবে। আমরা এখানে ভালো করে হাত দিয়ে মাছের সঙ্গে মশলাটিকে মাখিয়ে নিচ্ছি। মশলা মাখানো হয়ে গেলে 5-6টা কাঁচা লঙ্কা, 2-3 চামচ সর্ষের তেল দিয়ে টিফিন কৌটোর মুখটা ভালো করে আটকে দিতে হবে। যেহেতু ভাপা, তাই তেলের পরিমাণটি একটু বেশি লাগবে। সর্ষের তেল দিয়ে করলে রান্নাটা ঝাঁঝালো হয়। এবার একটি কড়াইতে খানিকটা জল দিয়ে জলটা ভালো করে গরম করতে হবে। এবার জল গরম হয়ে গেলে ওর উপর একটি স্ট্যান্ড বসিয়ে টিফিন কৌটোর মুখটা ভালো করে আটকে ওপরে বসিয়ে দিতে হবে। এবার ঢাকনা দিয়ে রাখতে হবে। মিনিট 20 আঁচে রেখে দিতে হবে। 20 মিনিট বাদে ঠান্ডা হয়ে গেলে তৈরি হয়ে যাবে আমাদের কাঁচা বোয়াল মাছ ভাপা। তো আমাদের এখানে রেসিপিটা তৈরি হয়ে গেছে। এবার আমরা একটি প্লেটে নামিয়ে ফেলব। তো বন্ধুরা, কেমন হয়েছে আজকে আমাদের রেসিপিটা? কাঁচা বোয়াল ভাপা, দারুণ একটি রেসিপি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো।